কোনো কাজেই আসবে না। সেই সমস্ত নেতাদের সম্পর্কে আমাদের অনেক ভালো করে জানা আছে, তাদের জীবনে নিয়ে অনেক ভালো করে আমাদের জানা আছে, পড়াশোনা আছে। কিন্তু বিশ্ব নেতা যিনি আমাদের জন্য ইন্তেকালের সময় ইয়া উম্মতি করেছেন, যিনি হাশরের ময়দানে আপনার জন্য আমার জন্য, যেখানে সকল আম্বিয়াই কারাম সকল নবীরা যে হাশরের ময়দানে ইয়া নাফসি বলে আফসোস করবে, এই কথা বলবে, সেখানে আমার নবী, আপনার নবী, আমাদের সকলের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি, হায় আমার উম্মতে কি অবস্থা হবে, হায় আমার উম্মত। সুবহানাল্লাহ পড়েন। সেই নেতার জীবন চরিত্র সম্পর্কে, সেই নেতার জন্ম তারিখ সম্পর্কে, সেই নেতার মৃত্যু তারিখ সম্পর্কে আমরা জানি না। আল্লাহু আকবার। আমাদের ঈমান কোথায় ভাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সম্পর্কে কিছু মতভেদ আছে, তবে বিশুদ্ধ মত হচ্ছে 9 রবিউল আউয়াল আজকে। আবার কিছু মত আছে 12 রবিউল আউয়াল। ভাই খেয়াল করেন, কিছু মত, অনেকগুলা মত আছে 8 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। প্রসিদ্ধ মত হচ্ছে 12 রবিউল আউয়াল। ভাই কথা বোঝা আসছে কিনা? এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন এবং মৃত্যু দিবস কবে ইন্তেকাল করেছেন কে বলতে পারবেন? না, এটা তারিখ বললাম আমি, 12 রবিউল আউয়ালের তারিখ বললাম, দিনের কথা বলছি, দিবস কোন দিনে? বৃহস্পতিবারে নাকি শুক্রবারে? এই কথা বলেন সবাই। এই ভাই, নবীজি সম্পর্কে আমাদের জানা দরকার আছে না? একটু সারা দেন, আমার সাথে একটু কথা বলেন। আপনি রাসূলের উম্মত ভাই, রাসূল আপনার জন্য আমার জন্য সুপারিশ করবেন, তার সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে রাসূল আমাদের কীভাবে ভালোবাসবেন বলেন? কবরের জগতে কিভাবে আপনি বলবেন যে তিনি আমাদের রাসূল, তিনি আমাদের নেতা? কীভাবে বলবেন? আবার বলেন সবাই, নবীজি কোন দিন জন্মগ্রহণ করেছেন? অনেক ভাই দিক থেকে বলতেছেন মঙ্গলবারে। নবীজি কোন দিন জন্মগ্রহণ করেছেন? সোমবার জন্মগ্রহণ করেছেন। সবাই আমার সাথে একটু কথা বলতে হবে এদিক দিয়ে। নবীজি কোন দিন ইন্তেকাল করেছেন? নবীজি কোন দিন ইন্তেকাল করেছেন? সোমবার। জন্ম তারিখও সোমবার, আবার মৃত্যু দিবসও সোমবার। আল্লাহু আকবার। যেগুলো আমাদের মুখস্থ আছে এগুলো সম্পর্কে যদি আমরা স্লোগান দেই অনেক শব্দ হয়, কিন্তু যে সমস্ত বিষয় সম্পর্কে আমাদের দুর্বলতা আছে এগুলো বিষয়ে যদি স্লোগান দেওয়া হয়, জিজ্ঞেস করা হয়, উত্তরের আওয়াজটা বড় ক্ষীণ হয়, আস্তে আস্তে হয়। কারণ এত জোরে বললে আবার ভুল হয়েই যায় কিনা, হুজুর আমাদেরকে আবার লজ্জা দেয় কিনা। ভাই কথা বলেন। এজন্য আওয়াজ আমাদের ক্ষীণ, অল্প আওয়াজ। রাসূলের জন্ম তারিখ, মৃত্যু তারিখ, এর যে দিন দিবস একই দিন, সোমবার দিন। কথা বোঝা আসছে ভাই? তবে জন্মগ্রহণের দিন সম্পর্কে ইতিহাসবিদদের মাঝে অল্প একটু বা সামান্য মতানৈক্যপূর্ণ বর্ণনা আছে। 8 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, 12, 8, 9 এগুলোই প্রসিদ্ধ। আল্লাহু আকবার। এরপর আসেন, এখানে আমরা যারা বসেছি আমরা সবাই কার উম্মত? নবীজির নামটা একটু মুখে নেন। সারা সপ্তাহে কিন্তু মুখে নেওয়া হয় নাই, সারা সপ্তাহ ব্যাপী রাসূলের পবিত্র নামটা মুখে নেওয়া হয় নাই। আজকে বলেন আমরা সবাই কোন নবীর উম্মত? এই নবীজিকে কি আমরা সবাই ভালোবাসি? এদিকে সবাই ভালোবাসি? রাসূলকে কি আমরা ভালোবাসি? অল্প না বেশি? ভালোবাসেন? সত্যি ভালোবাসেন? আল্লাহু আকবার। হাত তুলবেন। রাসূলকে ভালোবেসে রাসূলের একটি জীবনী বই, রাসূলের একটি বাংলা জীবনী বই আপনার ঘরে আছে, একটু হাত তুলবেন। হাত তুলবেন। রাসূলের বাংলা জীবনী বই আপনার ঘরের মধ্যে আছে, একটু হাত তুলবেন। একটু হাত তুলতে হবে, নামান। মাশাআল্লাহ। তাহলে দেখেন
আমরা রাসূলকে ভালোবাসি, সবাই বললাম। রাসূল আমাদের নেতা, সবাই বললাম। কিন্তু রাসূলের জীবন সম্পর্কে যে আমাদের জানতে হবে, এই মাইকের মধ্যে কতটুকু আর বলা যাবে আপনি বলেন? রাসূলের একটি বাংলা জীবনী বই আমাদের ঘরের মধ্যে নাই, আমাদের ঘরের মধ্যে রাসূলের জীবনী নাই। আপনার ছেলের ক্লাস 1-এর, ক্লাস 5-এর, ক্লাস 10, ক্লাস 9-এর, 7-এর বইগুলি আছে না? কথা বলেন, বই আছে কি না? এই বইকে আবার বিশদভাবে বোঝার জন্য আপনি আপনার ছেলেকে গাইড বুক কিনে দেন কিনা? কথাই কয় না, কিনে দেন কিনা? আবার অঙ্কগুলি শেখার জন্য, ইংলিশ শব্দগুলো প্র্যাকটিস করার জন্য আপনি বাংলা খাতা, ইংলিশ খাতা, অঙ্ক খাতা, কলম কিনে দেন কিনা? কই, কখনো তো আপনি আপনার ছেলেকে রাসূলের জীবনী শেখার জন্য কখনো একটি বাংলা বই কিনা দেননি, কখনো তো দেন নাই ভাই। আপনি দেখেন, আপনি মার্কেটে গিয়েছেন, আপনি কেনাকাটা করেছেন, আপনি ছেলের জন্য অনেকগুলো বই কিনেছেন, 5,000 টাকার বই কিনেছেন, কিন্তু রাসূলের জীবন চরিত্র, সিরাতুন নবী, এর অর্থ হচ্ছে রাসূলের জীবন। এই রাসূলের জীবনী নিয়ে কখনো তো একটি বই কিনে ছেলেকে দিলেন না, বাবা আমি তো পড়তে পারি না, তুমি তো শিক্ষিত হচ্ছ, আলহামদুলিল্লাহ, তুমি রাসূলের জীবন নিয়ে একটু পড়ো। দেখেন, একটু হিসাব মিলান নিজের সাথে। আবার এই আমরাই দাবি করি যে আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলকে মহাব্বত করি। এবার আসেন, মোবাইলের মধ্যে আমাদের মোবাইলের মধ্যে এখানে যারা আছেন অধিকাংশ ভাইয়ের কাছেই স্মার্টফোন আছে, টাচ ফোন আছে। এই মোবাইলের মধ্যে কোম্পানি থেকে নির্ধারিত যেই সফটওয়্যারগুলি আছে, এগুলো ছাড়াও আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার নামাইছি কিনা? কথা বলেন না, বুঝেন আমার কথাগুলা? কোম্পানি থেকে যে সমস্ত সফটওয়্যারগুলো দিয়ে দিয়েছে, এগুলো তো কাটা যাবে না, যেমন গুগল, ক্রোম, এরপর আপনার বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। এছাড়াও আমরা প্রয়োজনের জন্য বিভিন্ন সফটওয়্যার আমরা নামিয়েছি, যেমন ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, এগুলো কোম্পানি দেয় না, এগুলো আমাদের নামাতে হয়। কথা বুঝেন না আমার বাংলা? এই ধরনের অনেক সফটওয়্যার আপনারা নামাইছেন, অনেক ধরনের বাংলা বইও নামাতে পারেন। আপনার ফোনের মধ্যে রাসূলের জীবনী নিয়ে কোনো সফটওয়্যার নামাইছেন, কোনো বই নামাইছেন? একটু কথা বলেন। নামাইছেন? আলহামদুলিল্লাহ। নামানো হয়েছে ভাই? এদিকে খুব কম ভাই নামাইছেন, খুব কম নামাইছেন, কিন্তু খুব কম। কিন্তু আপনার ফোনের দাম 60,000 টাকা, 70,000 টাকা, অথবা ফোনের দাম 80,000 টাকা, কিন্তু আপনি কিনেছেন 20,000 টাকায়। তবুও আপনার ফোন অনেক দামি ফোনের মধ্যে আপনি আপনার ফোনকে অনেক দামি মনে করেন।